হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টানা 12 আওয়ার্স লেবার পেনের পর যখন আমি বেডে শুয়ে আছি, হসপিটালের বেডে, যখন ডাক্তার ওকে বার করে আমার বুকের ওপর রাখলো। আমার একটি ছোট্ট দুষ্টু মেয়ে আছে, তার নাম হলো মেহুলি। তো জানুয়ারির 28 তারিখে ছিল তার মুখে ভাত। হ্যাঁ জানি বেশ দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। তার কারণ হলো বোনের বিয়ে। একটা মাত্র বোন, কত কাজ, সব মিলিয়ে একটু টাইম পাইনি। সো বোনের বিয়ের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু দেখো। আমাদের মেয়ের 6 মাস হওয়ার পর আমরা আগে তারকেশ্বরে গিয়ে মুখে প্রসাদ দিয়েছিলাম। ওটাই আমাদের শ্বশুর বাড়িতে হয়ে এসছে। তো কখনো কারোর অনুষ্ঠান করে অন্নপ্রাশন আগে হয়নি। আমার মেয়ের বলতে পারেন প্রথম অনুষ্ঠান করে অন্নপ্রাশন হলো। অনেক ইচ্ছে ছিল আসলে। যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই ভাবতাম ছেলে হোক বা মেয়ে হোক অন্নপ্রাশন হবেই। তো অন্নপ্রাশন হয় না শুনে মন ভেঙে গেছিল। তারপর শ্বশুর শাশুড়ি আর বরকে রাজি করিয়ে অনুষ্ঠান করা আর কি। 1 মাস ধরে সব তোড়জোড় করা, ক্যাটারার বুক করা, ডেকোরেটর বুক করা, ফটোগ্রাফার্স বুক করা, তারপর মেহুলির গায়ে হলুদের জামা, ফেব্রিক কিনে টেলারকে দিয়ে বানানো, ভাত খাওয়ার রেডি টু ওয়্যার শাড়ি ফেব্রিক কিনে টেলারকে দিয়ে বানিয়েছিলাম, আর মাথার একটা হেয়ার ব্যান্ড মুকুট অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো ওটা কিন্তু সবার বেশ পছন্দও হয়েছিল। তো যাই হোক, আরো ছিল তত্ত্ব সাজানো ইত্যাদি ইত্যাদি। এইসব করতে করতেই অনুষ্ঠানের দিন চলে এলো। অনুষ্ঠানটা হয় আমাদের বাড়িতেই। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরগুলো ঠিকঠাক করতে না করতেই ফটোগ্রাফার্সরা চলে এসেছিল। একটা জিনিস নিয়ে একটু চিন্তায় ছিলাম, যে বেশি লোক দেখলে মেয়ে কাঁদবে না তো। তবে আমার এইসব ভয়কে উড়িয়ে দিয়ে আমার মেয়ে কিন্তু সারাদিন দিব্যি পোজ দিয়ে বেরিয়েছে। সবার কোলে গেছে হাসি মুখে। ফটোগ্রাফার্সরাও অবাক, আমার লক্ষ্মী মা একটুও কাঁদেনি। কি সুন্দর বসে বসে পোজ দিয়ে গেছে। তার কিছু দিন আগেই, মানে হয়তো 2 সপ্তাহ আগেই ভালোভাবে বসতে শিখেছে, তাও অনেকক্ষণ বসে বসে পোজ দিয়েছে। সবাই বলে মেয়ে মায়ের মতন হয়েছে, মানে পেটে থাকতে মা তো নাচতো, ছবি তুলতো, তাই মেয়েও বেশ ফটোজেনিক হয়েছে। তো এইগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। ভালো লাগে না বরং ওই কথাগুলো, যে মেয়ের অন্নপ্রাশনের সময় মাকে দেখতে নেই, এগুলো ভালো লাগে না। কষ্ট করে জন্ম দেয় মা, আর মা মেয়ের আনন্দের মুহূর্তে দেখতে পারবে না, এ কেমন কথা? না মানে কোনো লজিক্যাল রিজন তো মনে হয় না আছে বলে। মেয়ের গায়ে হলুদের হলুদ আমি আর অনির্বাণী ওর কপালে ছুঁয়ে ওকে দুধ জলে ওকে চান করিয়ে নিয়ে আমরা আবার নেক্সট মুখে ভাতের জন্য ওকে রেডি করাতে শুরু করে দিই। এখানে দেখতে পাবে বিহাইন্ড দ্য সিনে কিরকম ফটোগ্রাফার্সরা আমাদের সবসময় সাপোর্ট করছিল, মেয়েকে সারাক্ষণ হাসিয়ে যাচ্ছিল। বাবা, ওদের এন্থু মুখে বলে বোঝানো যাবে না। এখানে তারই একটা ছোট্ট ঝলক আর কি। ওরা প্রচন্ড খাটাখাটনি করেছিল কিন্তু সারাদিন। লিখে নিয়ে আমার সব থেকে যে টানা 12 আওয়ার্স লেবার পেনের পর যখন আমি বেডে শুয়ে আছি, হসপিটালের বেডে, যখন ডাক্তার ওকে বার করে আমার বুকের ওপর রাখলো, সেই মুহূর্তটা ভোলার নয়। ও তখন অঝরে কাঁদছে আর আমিও তখন অঝরে কাঁদছি। ও কাঁদছে পৃথিবীর আলো দেখতে পেয়ে, আর আমি কাঁদছি ওকে আমি সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পেরে। তো মেহুলি আমাদের কাছে খুব স্পেশাল, আর খুব স্পেশালি থাকবে। মা এই হ্যাবিটটা ওর খুব এখন হয়েছে, সেটা হলো চুল টানা। যেটা পারবে সেটা ধরে টানবে, আর যেটা হাতের কাছে পাবে সেটা নিয়ে এখন মুখে দেবে, তাই তো? এই দেখুন, মেয়ে বসে গেছে রেডি হয়ে ভাত খাবে বলে। কি আনন্দ তার! একা একা দিব্যি বসে আছে আর পোজ দিচ্ছে। কি মিষ্টি লাগছে না? আমার মেয়েকে মুখে ভাত খাওয়ায় ওর টুবলু মামা। টুবলু আমার মাসির ছেলে, ছোট মাসির ছেলে। আর পাশে বসে আছে যে, সে হলো তাতাই, ও আমার মামার ছেলে, বড্ড দুষ্টু।
মেয়ের কিন্তু মাছের মাথাটা বেশ লেগেছিল খেতে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। বেশ চেটে চেটে খাচ্ছিল। আসলে অন্যরকম টেস্ট তো, অন্যরকম বলে বেশ চেটে চেটেই খাচ্ছিল। আর আমার মেয়ে কিন্তু ফার্স্টে গীতা তুলেছিল, তারপর তুলেছিল টাকা। তো অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটাই সময় লেগে গেছিল, প্রায় সন্ধে হয়ে গেছিল। আর মেয়ে বেশ টায়ার্ডও হয়ে গেছিল, ও ঘুমিয়েও পড়েছিল। ওকে তারপর জামা কাপড়গুলো ছাড়িয়ে ফ্রেশ করিয়ে নিয়েছিলাম। তো দারুণ দু তিনটে জিনিস, মানে হেল্পফুল কয়েকটা জিনিস অন্নপ্রাশনে পেয়েছি, যেগুলো না দেখালেই নয়। সেগুলো আমি ভিডিও শেষে দেখিয়েছি। আর এখানে দেখো মেয়ে গীতা তুলেছে আর টাকা তুলছে, ওটার ভিডিওটা করা আর হয়নি। তো দারুণ যে দু তিনটে জিনিসের কথা বলছিলাম, সেটার মধ্যে একটা হলো প্রেসার কুকার, আর আরেকটা হলো ইলেকট্রিক কুকার আর থার্মোওয়্যার। তো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা। নেক্সট ভিডিও আপলোড করব কালকে মেয়ের ব্রেকফাস্ট আর লাঞ্চ রেসিপিস নিয়ে। তো চলো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো। বাই বাই।